আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া বাকিয়াতুল মুত্তাকিন সালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। সিসিটিভি বিডি পরিবেশিত এই অনুষ্ঠান আমাদের সকলেরই জন্য। আপনারা যারা দীর্ঘ সময় আমরা আজকে ২৯০তম পর্ব অ্যা আমরা সম্পাদন করতে পারছি ইনশাআল্লাহ। তার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করছি যে আপনাদের শুকরিয়া আদায় করছি, কারণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন বলে আমরা হাঁটি, হাঁটি পা করে এতদূর আসতে পেরেছি। আসলে এই দীর্ঘ সময় আমরা ধৈর্য সহকারে আপনাদের সঙ্গে ছিলাম, আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে এই অনুষ্ঠানটিকে কিভাবে আ কন্টিনিউ করা যায়। কন্টিনিউ হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। সহযোগিতা কি? যে আপনারা প্রশ্ন করবেন, আমাদের অনুষ্ঠান শুনবেন, লাইক শেয়ার দেবেন। কারণ আপনি যদি না শুনেন তাহলে জনগণ যদি উপকৃত না হয়, আমরা এত কষ্ট করে অনুষ্ঠানটা করবার কোনো সার্থকতা থাকে না। পাশাপাশি আপনারা লাইক শেয়ার দেবেন এবং প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে তো আমরা অনুষ্ঠান মাঝপথে থেমে যেতে হয়। কারণ আমরা কোনো বানানো কোনো প্রশ্ন দিয়ে কোনো অনুষ্ঠান পরিচালনা করি না। এটা অনেকে বলতে পারে যে প্রশ্নগুলো আসলে কি কেউ করে? তো আমি বললাম যে আপনি অনুষ্ঠানের সময় দেখবেন যে আমাদের কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো শো করে এগুলো আমাদের সব ভাইরা করে। সুতরাং আপনারা কমেন্ট বক্সে গিয়ে সিসিটিভি বিডি পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনি প্রশ্নটা লিখে আপনি সেন্ড করলে আমাদের সামনে উপস্থাপিত হবে। যিনি যত আগে প্রশ্ন করবেন ওনার প্রশ্ন তত আগে আমাদের সামনে ভেসে উঠবে এবং আমরা সাথে, সাথে সেটার অ্যান্সার করতে পারব। তবে বিষয়টি হচ্ছে যে কারো বিরুদ্ধে একেবারে বিদ্বেষবশত কোনো প্রশ্ন করবার দরকার নাই। কারণ এগুলো আমাদের মাঝে অ্যা সম্পর্ক খারাপ করে বিদ্বেষ বাড়ায়, মানুষে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। আমরা হিংসা বিদ্বেষ ছড়াতে চাই না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের বুজুর্গানে দ্বীন হযরতে আউলিয়া ইকরাম গৌস পাক শাহ বগদাদ, খাজা ফরিদ নওয়াজ আজমেরী, শাহজালাল ইয়ামানী, শাহ সিরিকুট এনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। গতকাল ছিল হচ্ছে ৮ই জিলকদ, হযরতে সৈয়দনা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির ওরসে পাক ছিল। যে ৭০৭তম ওরসে পাক উদযাপিত হয়েছে। আসলে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে যদি না আসতেন, বাংলাদেশের দিন প্রচারে এই পর্যায়ে আমরা উপনীত হতাম কিনা সেটা কিন্তু যথেষ্ট সন্দেহান আছে। সেক্ষেত্রে আমাদের শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ অবদান অনস্বীকার্য। তিনি আমাদের বাংলাদেশে এসে ৩৬০ জন সঙ্গে নিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে তথা ইসলামকে এস্টাবলিশ করেছেন এবং ইনার সেই সঙ্গী সাথীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষ ইসলামের ছায়াতলে আনবার ব্যবস্থা করেছিলেন। অবশ্যই এই বাংলার বিজয়ী হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যে আমাদের জন্য অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং একজন পথ প্রদর্শক, যার দরবারে পক্ষে গেলে যেকোনো মানুষের কিন্তু সেটা উপলব্ধিতে আসে যে উনি কোন পর্যায়ের হাস্তি। এজন্য আমি দেখলাম যে এবছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যে মাজারে পাকের জন্য খিলাফ পাঠিয়েছেন, হাদিয়া পাঠিয়েছেন, গরু হাদিয়া পাঠিয়েছেন। আসলে দেশের এটাই হচ্ছে নিয়ম যে যাদের বাদশাহীর মাধ্যমে আমরা আজ বাদশাহ, যাদের মাধ্যমে আমরা আজকে দেশের শীর্ষ পদে, আমাদের সেই শুকর আদায় করা উচিত। যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যেই হোক না কেন, ইনার উচিত হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ মহান জাতকে স্মরণ করা এবং ওনাকে ইজ্জত দান করা। ওনাকে ইজ্জত দিলে আপনি ইজ্জতওয়ালা হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের সবার উচিত যে আমরা যে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মহান পদাঙ্ক অনুসরণ করি এবং সমস্ত বুজুর্গান আউলিয়া ইকরাম যারা আমাদেরকে পথ দেখিয়েছেন তাদেরকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি। আপন আপন মাজার গাহগুলো যেখানে আছে সেখানে বেদাত মুক্ত করে, যে কোনো অনিসলামিক কার্যক্রম যেন চলতে না পারে সেগুলো মুক্ত করে এবং সেই মাজারে পাকের ইজ্জত আবরু হেফাজত করা আমাদের দায়িত্ব। এবং সেখানে সম্মত পন্থায় উৎসে পাক হবে, জিক্রের মাহফিল হবে, তফসির মাহফিল হবে, কোরআন ও হাদিসের মাসলা মাসাইল বয়ান হবে। এসব কিছুর প্রাণ কেন্দ্র যেন আমরা সেগুলোকে বানাতে পারি। হুজুরগুলা যে উদ্দেশ্যে দেশে আসছিলেন, এভাবে যদি আমরা এগিয়ে যাই, সত্যি যে আল্লাহর রহমত আমাদের দেশবাসীর হবে। বৈষয়িক যে অবস্থা যে এখন বিশেষ করে পট পরিবর্তনের পরে অনেকে মাজারগুলো ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে, এগুলো কিন্তু আমরা কিছুতেই পছন্দ করি না। এজন্য আমাদের সবারই উচিত আপন আপন জায়গায় ভূমিকা পালন করা এবং জনগণকে সচেতন করা যে আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারতকারী এবং মাজারে পাক থেকে আমরা রুহানি ফয়জাত কামনা করি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ
এখন আপনার আমরা অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন। ইনশাআল্লাহ দেখি কে কি প্রশ্ন করেছেন, সেটি আমরা সরাসরি এখন আমাদের অনুষ্ঠানে চলে যাব। মোহাম্মদ মাহবুব প্রশ্ন করেছেন, বিমানের সফরের সময় ইহরামে নিয়ত করার পর নামাজের সময় হলে কিভাবে নামাজ আদায় করতে হবে? কিবলামুখী হওয়া, দাঁড়িয়ে নামাজ পড়া অথবা সিটে বসে নামাজ আদায়, শরীয়তের বিধান কি? যেটা মোহাম্মদ মাহবুব আপনি চমৎকার একটি প্রশ্ন করছেন। আমরা হজের সফর ছাড়াও তো আমরা বিমানে প্রায় সময় সফর করি। মুসলমান হিসেবে তো রক্তমতো নামাজ পড়া ফরজ। এখন বিমানে যখন নামাজের রক্ত হবে, আমরা কি কাজা করব নাকি নামাজ রক্তমতো আদায় করব? আদায় করলে আমাদের অবস্থান কি হবে? এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে পানি। যদি বিমানে পর্যাপ্ত পানি থাকে তাহলে আপনি পানি দিয়ে উঁচু করবেন। আর যদি পর্যাপ্ত পানি না থাকে তাহলে কিন্তু আপনি তায়াম্মুম করতে পারবেন। তায়াম্মুম করলে বিমানে যদি মাটি জাতীয় কোনো কিছু থাকে, অনেক বিমানে যেমন সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, এখানে দেখেছি আমি মাটির কাঁচা মাটি ওরা সংরক্ষণ করে এবং সেটা একটা প্লেটে করে আপনার সামনে নিয়ে আসে। আপনি সেটা দিয়ে কিন্তু তায়াম্মুম করতে পারবেন। সুতরাং অজু দোহাই দিয়ে আপনি নামাজ বাদ দেবেন, সেটা হতে পারে না। পাশাপাশি আপনি তায়াম্মুম করলেন, তায়াম্মুম করার পরে দেখা গেল যে এখন কিবলামুখী হতে হবে। খুব খেয়াল রাখবেন যে আপনি বিমানের যারা আছেন, বিমানে যারা দায়িত্বরত আছেন বা বিমানে যারা চাকরি করেন, যে আমাদের যে এনাদের সাথে আপনার কথা বলবেন। কথা বলে দিক ঠিক করে নিতে হবে। প্রথমে হলো যে কেবলা কোন দিকে। উনি যদি বলে যে আমরা এখন ইয়েমেনের আকাশে আছি বা আমরা আরব সাগরের উপরে আছি, এখন কেবলা আমাদের ঠিক এদিকে। কেবলা উনি যেদিকে সেদিকে কিন্তু ফিরে আপনাকে নামাজ স্টার্ট করতে হবে। আপনি সিটে বসে, কারণ বিমানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়া রিস্ক হয়ে যাবে। দাঁড়িয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন ওখান থেকে। বিমান কিন্তু নড়াচড়া করবে এবং দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য বিমান প্রো যারা আছে তারা কিন্তু আপনাকে সম্মতি দেবে না, কারণ দাঁড়িয়ে আপনি নামাজ পড়ে স্পেস নাই। আছে যে এমার্জেন্সি রুটের সামনে, এমার্জেন্সি রুটের সামনে কিন্তু কেউ ব্লক করে নামাজ পড়া এবং ওখানে দাঁড়িয়ে থাকা, ওখানে বসে থাকা নিষেধ। কারণ এমার্জেন্সি রুট যে কোনো সময় ওপেন করতে হতে পারে। বিমান কিন্তু একটা স্পর্শকাতর বাহন, ওখানে যে কোনো সময় আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে চলতে হয়। কিন্তু এই জন্য আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, সিটে বসে দিক ঠিক করতে হবে। প্রথম কোন দিকে আপনি কেবলা, কেবলার দিকে ফিরে আপনাকে নামাজের নিয়ত করতে হবে। তবে দিক ফিরে যখন আপনি নামাজ করবেন, নামাজ নিয়ত করবেন, তখন কিন্তু আপনি এরপরে নিয়ত করার পরে বিমান যেদিকে ঘুরুক আর সমস্যা নেই। বিমান উত্তর দক্ষিণ ডানে বামে যেদিকে ঘুরবে আপনি সেদিকে ঘুরলেও কিন্তু নামাজের জন্য কোনো ক্ষতি হবে না। প্রথমত আপনি যেদিকে কেবলা সেদিকে ফিরে কিন্তু আপনাকে নিয়ত করতে হবে। এখন দেখা গেল যে আপনি নামাজ পড়বার জন্য চেষ্টা করছেন, কিন্তু বিমানের কোনো ক্রু আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না যে বিমান কোন দিকে এখন আছে। উনি বলতে পারছেন না, পাইলটের সাথে আপনি কথা বলতে পারবেন না। উনি হয়তো আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে না বা বসে নামাজ পড়বার মতো পরিবেশ নাই। দেখা গেল যে আপনি যেখানে যেখানে আপনার সিট পড়েছে তার পাশে একজন মহিলা। তো মহিলাকে সামনে নিয়ে কি আপনি নামাজ পড়বেন? মহিলাকে সামনে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মহিলা আপনার পিছনে থাকতে হবে। অনেকে বিমানে নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যায়। যদি বিমানের পরিবেশ থাকে অথবা কোনো কারণে যদি আপনি দেখা গেল যে একেবারে আকাশে স্থির অবস্থায় আছে, আমরা যখন ৩৫,০০০ ফিট উপরে উঠে যাই তখন কিন্তু বিমান অনেকটা স্থিরলি চলে। ওখানে কোনো বাতাসের ইয়ে নেই। তখন যদি আপনি ওখানে যেমন ট্যুর বা কোনো কারের জায়গা পান, সেখানে আপনি বসে নামাজ পড়তে পারেন অথবা সিটের উপর আপনি বসে ঠিক করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি কেবলামুখী হয়ে কিন্তু নিয়ত করতে হবে। এখন দেখা গেল যে আপনি ওটা কোনো বিমান ক্রু থেকে সেই সহযোগিতাও পাচ্ছেন না বা কোন দিকে কেবলা সেদিকে স্থির করতে পারছেন না। এত কিছু টেনশন নিয়ে আপনি নামাজ যদি পড়তে না পারেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি গন্তব্যে পৌঁছার পরে নামাজ কাজা করবেন। যেমন আপনি উমরাতে যাচ্ছেন বা হজে যাচ্ছেন, আপনি জেদ্দা পৌঁছে যেতে এয়ারপোর্টে পৌঁছে আপনি ২ ঘন্টা ওয়েট করতে হয়। দেখা গেল যে আমার গাড়ির জন্য ওয়েট করতে হয়। তখন আপনি ওখানে স্পেস আছে বা ইবাদতখানা আছে, সেখানে আপনি কাজা নামাজগুলো আদায় করবেন। এরপরও যদি আপনি এয়ারপোর্টের ঝামেলার কারণে যদি না পারেন, এয়ারপোর্টে আপনার কিছু কার্যক্রম আছে, আপনার এখানে পাসপোর্ট দেখাতে হয়, এখানে সিল মারতে হয়। মানে ইমিগ্রেশন আপনার কাজগুলো শেষ করবার পরে আপনি দেখা যাচ্ছে যে আপনি ফুরসত পাচ্ছেন না। তাহলে আপনি ডাইরেক্ট হেরম শরীফে গিয়ে মক্কা শিল্পা মাদ্রাসায় গিয়ে আপনার বাসায় যাবার পরে আপনি বাকি নামাজগুলো কাজা আদায় করে দেবেন। এই জন্য কাজা করলে আপনি কোনো গুনাহগার হবেন না। কারণ আপনি সঙ্গত কারণে কাজা করেছেন। ইচ্ছাকৃতভাবে নয়। ইচ্ছাকৃতভাবে কাজা করা নিষেধ। আপনি সঙ্গত কারণে কাজা করেছেন, বিমান আপনি পড়বার জন্য সুযোগ পান নাই। এত সুযোগ পেলে আপনি আদায় করে নেবেন। এই হলো বিমানে আকাশে নামাজ পড়বার নিয়ম। আশা করি এই বিষয়টি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হামিদ প্রশ্ন করেছেন, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। কোরবানি যেমন আপনি ছেলের জন্য ২ ভাগ, মেয়ের জন্য ১ ভাগ, এভাবে কিন্তু কোরবানি দিতে পারেন। আর যদি ছেলের জন্য ২ ভাগ সম্ভব না হয়, আপনি ১ ভাগও দিতে পারেন। এভাবে আপনি কোরবানি তবে ৭ ভাগ পূর্ণ হতে হবে। যাদের সাথে আপনি কোরবানি দেবেন, শরিকি হলে তাদেরকেও বিষয়টা বোঝাতে পারবেন। যদি শরিকি না হয়, আপনি একা হন, তাহলে কিন্তু অসুবিধা নেই, আপনি দিতে পারবেন। তবে এখানে একটা হুকুম আছে যে অন্য সময়ে
কোরবানির সাথে আমরা যদি আলাদা আকিকা করি, তখন আকিকার এই গোস্তগুলো চাইলে আমরা সবাই আত্মীয়স্বজনকে বিলাতে পারবো, নিজেরা খেতে পারবো, গরিব দুঃখীকে দিতে পারবো। এটার কোনো রেস্ট্রিকশন নাই, যত পার্সেন্ট দিতে হবে এত পার্সেন্ট আত্মীয়কে দিতে হবে, এটা কোনো রেস্ট্রিকশন নেই। আপনি যতটুকু পারেন দেবেন, আর বাকিটা নিজেরা খাবেন অথবা পাবলিককে খাওয়াবেন। আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন। তবে কোরবানির সাথে যখন আপনি আকিকা দেবেন, আকিকার গোস্তের হুকুম কোরবানির গোস্তের হুকুম হয়ে যাবে। অর্থাৎ কোরবানির গোস্তের মধ্যে ৩ ভাগে ভাগ করতে হয়। ১ ভাগ গরিব দুঃখী মানুষের জন্য, ১ ভাগ আত্মীয়-স্বজনের জন্য, ১ ভাগ নিজেদের জন্য। ঠিক আকিকার গোস্ত সেভাবে রাখবেন। ১ ভাগ গরিব দুঃখী মানুষের জন্য, ১ ভাগ আত্মীয়-স্বজনের জন্য, ১ ভাগ নিজের জন্য। এভাবে কিন্তু কোরবানির গোস্তের মতো আকিকার গোস্ত ভাগ করে নিতে হবে। এ হচ্ছে ডিফারেন্ট। আর কোনো অসুবিধা নেই। আকিকা অবশ্যই আপনি কোরবানির সাথে দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মাহবুব আরেকটি প্রশ্ন করেছেন, মহিলারা কি হজ বা ওমরার উদ্দেশ্যে বাসা থেকেই ইহরাম করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। বাসা থেকে তো করলে কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে যে আমি এয়ারপোর্ট থেকে করবো, মহিলাদের তো আলাদা কোনো ইহরাম নেই। মহিলাদের ইহরাম হচ্ছে ইহরামের নিয়ত করার পরে এনারা যে স্বাভাবিক কাপড় পরেন সেটাই পরবেন। শুধু ওনাদের চেহারা ঢেকে খোলা রাখবেন, হাতের কবজি পর্যন্ত খোলা রাখবেন, পায়ের গোড়ালি খোলা রাখবেন। এরপরে বাসায় যদি ওনারা সালাতুল ইহরাম ২ রাকাত সুন্নত নামাজ পড়ে ফেলেন, পড়ে নিয়ত করে ফেলেন, তখন থেকে ওনার নিষিদ্ধ কাজগুলো, ইহরাম করা অবস্থায় যে কাজগুলো নিষিদ্ধ, এগুলো তিনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে চলবেন। বাসা থেকে পড়ে অবশ্যই বেরোতে পারবেন। উনি যদি মনে করে যে আমি বাসা থেকে নিয়ত করে বেরোবো, তখন উনি ওই নিজের পরিচ্ছন্ন কাপড় পরবার পরে মুখ খোলা রাখবেন, হাতের কবজি পর্যন্ত খোলা রাখবেন, পায়ের গোড়ালি খোলা রাখবেন। বাসাতে সুন্নতুল ইহরাম ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, তুমি এটা কবুল করো এবং আমার জন্য সহজ করে দাও। এই নিয়ত করে তিনি ঘর থেকে বেরোবেন, তাতে কোনো অসুবিধা নেই। এয়ারপোর্টও করতে পারবেন। এয়ারপোর্টে মহিলাদের জন্য আলাদা ইবাদতখানা আছে চট্টগ্রাম বিমানবন্দরে, আবার পুরুষের জন্য আলাদা ইবাদতখানা আছে। সেই ইবাদতখানার ভিতরে গিয়ে আপনি শুধু মুখ ঢাকা থাকলে সেটা খুলে দেবেন, হাতে মোজা পরা থাকলে খুলে দেবেন, পায়ে মোজা পরা থাকলে খুলে দেবেন। এরপরে ২ রাকাত নামাজ পড়ে আপনি নিয়ত করবেন, একামও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এনারা ঘরেও করতে পারবেন, বিমানবন্দরেও করতে পারবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। জিএম এনাম প্রশ্ন করেছেন, নারী পুরুষ একসঙ্গে হজ করার অনুমোদন থাকলেও পাঞ্জাগানা নামাজ একসঙ্গে মসজিদে আদায় করার অনুমোদন নাই কেন? দেখুন, হজ করার অনুমোদন মানে হজের তো আর কোনো বিকল্প নেই। হজের তো মহিলাদের জন্য আপনি আলাদা করে তাওয়াফের ব্যবস্থা করতে পারবেন না। খানায় কাবা তাওয়াফ করার সময় মহিলা একসাথে পুরুষ একসাথে এভাবে আলাদা আলাদা ব্যবস্থা করার সুযোগ নেই। কারণ এই এত ঘন্টা থেকে এত ঘন্টা মহিলা করবে, এত ঘন্টা থেকে এত ঘন্টা পুরুষ করবে, এভাবে রেস্ট্রিকশন দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আপনি আটকাতে পারবেন না। এই জন্য এখানে অনুমোদন দেওয়া হয়েছে। আরেকটি ব্যাপার আছে, এখানে অনুমোদনটা কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা। যে দেখেন, এহরাম পড়বার পরে আল্লাহর করে মানুষ যাওয়ার পরে ওনার আল্লাহ ছাড়া আর কোনো হজকে আর থাকে না। যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করবার পরে মানুষের আর সত্যিকারের হাজীদের আর কোনো সেন্স থাকে না। তো একসাথে মাতাফের মধ্যে নারী, পুরুষ, মহিলা, জওয়ান, বুড়া সবাইকে নামিয়ে দেওয়ার পরে আমরা সবাই আল্লাহর প্রেমে বিভোর হয়ে একাকার হয়ে যাই। এই আরাফাত মাতাফের মধ্যে কোনো মানুষ আল্লাহ ছাড়া কোনো মহিলাকে নিয়ে ভাবছে কিনা, মহিলার দিকে তাকিয়ে থাকা তার আগ্রহ কিনা, বা মহিলা কিভাবে হজ করছে সেটা দেখার, তামসা দেখার কারণ তার ভিতরে প্রলোভন আছে কিনা, এটা পরীক্ষার মধ্যে আল্লাহ আপনাকে ফেলে দিয়েছে। নারী পুরুষ একসাথে গিয়েছে ঠিকই, আপনি হজ করেছেন কিনা আমি জানি না, যে আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের কাছে কোনো উপলব্ধি ছিল না যে আমার পাশে যে একজন নারী হেঁটে যাচ্ছেন, নারী যে তাওয়াফ করছেন, এটা আমি বুঝতেই পারছি না যে উনি নারী। এই যে আল্লাহর প্রেমে মানুষকে কঠিন একটা পরীক্ষা দেওয়া, যে তুমি আল্লাহর কাছে এসেছো, ইভেন কি তখন তো মানুষের চেহারার দিকে তাকানো দূরের কথা, আল্লাহর ঘরের দিকেও বারংবার তাকানো কিন্তু মাকরুহ। আপনি শুধু তাওয়াফ করতে থাকবেন না, আল্লাহর ঘরের দিকে বারবার তাকিয়ে থাকবেন না। অর্থাৎ আপনার সেন্স ওই কালো গিলাপে আচ্ছাদিত ঘরটি যেন না হয়। আপনার মূল উদ্দেশ্য যেন আল্লাহকে রাজি করা, যে আল্লাহ, আমি গোলাম হাজি, আমার গুনাহগার। এই গুনার সাগরে আপনি এক পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনি কিভাবে একজন মহিলাকে নিয়ে চিন্তা করবেন, এটাই হচ্ছে আপনার কঠিন পরীক্ষা। নামাজে কিন্তু সেটা থাকে না। নামাজে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন নামাজ পড়তে যান কত বিষয় আপনার ভিতরে ঘুরে। আমাদেরকে অনেকে বলেন, হুজুর নামাজে সব দুশ্চিন্তা চলে আসে, নামাজে সব কুচিন্তা চলে আসে, এটা জমির হিসাব, বাড়ির হিসাব, তারপরে ব্যবসার হিসাব সব নামাজে চলে আসে। সেই ক্ষেত্রে নামাজে যদি একজন মহিলা আপনার পাশে থাকে বা সামনে থাকে, তার দিকে যদি আপনার মানসিকতা চলে যায়, তখন কি হবে? এটা হেরাম নয়। হেরাম যেটা আলাদা ব্যাপার। এখানে যে ঢোকার পরে আপনি বুঝতে পারবেন, যদি আপনি গিয়ে তাকে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে ওখানে আপনার কোনো সেন্স কাজ করে না। আর মসজিদে কিন্তু একসাথে পড়তে মানা নেই। ইসলাম কিন্তু ওভাবে বলেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটা বন্ধ করে দিয়েছেন ইসমাইল সাহাবার মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইজাজত ছিল, হযরত সিদ্দিক আকবরের যুগে ইজাজত ছিল। ফারুক আজম দেখতে পাচ্ছেন যে মসজিদে মহিলা আসতে দিলে
এটা তাকওয়ার খেলাফ কাজ হচ্ছে। মহিলারা ধীরে 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 মসজিদকে একটা অন্য রকমের পরিবেশ সৃষ্টি করবে। আর মসজিদে সব মহিলা যখন যাবে তখন কিছু মুসল্লি তাদের পিছু ধরে কিন্তু মসজিদে যাওয়া আসা করতে শুরু করবে। আপনি বলুন যে এটা ভালো না, ভালো কই? এটাকে আপনি কি পার্ক বানাতে চাচ্ছেন? মসজিদটাকে বিনোদনের জায়গা বানাতে চাচ্ছেন? এই জন্য মানা করেছেন উনি। আজমায়ে সাহাবা করেছেন এই জন্য যে তোমাদেরকে এখন আসতে দিলে তোমরা গুনগুন আওয়াজ করে মসজিদের পরিবেশ নষ্ট করে দেবা। দেখুন আপনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন সেই ইজমাই উম্মতের ভিত্তিতে সে ফরমান জারি করলেন, তখন অনেক মহিলা সাহাবিয়া মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, অভিযোগ দিলেন যে যে আপনার কাছে এসেছি আমরা এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মসজিদে আসতে মানা করে নাই, সিদ্দিক আকবর মানা করে নাই, আপনি ফারুক আজম মানা করে দিচ্ছে, এজন্য আপনার কাছে আমরা এসেছি, আপনার বাবা যেন কিন্তু বন্ধ করে নাই। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সময় থাকতেন তাহলে তিনিও বন্ধ করে দিতেন। তাহলে ব্যবধানটা হচ্ছে 2 বছরের। সিদ্দিক আকবর 2 বছরের খেলাফতে ছিলেন, এরপরে ফারুক আজম আসছেন। 2 বছরের ব্যবধানে যদি উনি বলছেন যে এই সময় যদি আমার আকা থাকতেন তাহলে তিনি বন্ধ করতেন, তাহলে 2 বছরের ব্যবধানে নিশ্চয়ই পরিবেশে ভাটা পড়েছে। তো এখন 1400 বছর পরে এসে কি অবস্থা হবে? এখন তো ওই ভাবি, আপা এগুলো শুরু হবে মসজিদ কেন্দ্রিক। ওখান থেকে বেরিয়ে ওরা দোকানে দোকানে ঢুকবে সবগুলো। পাশের শপিং মলে ঢুকবে, পাশের দোকানে দাঁড়াবে। নানা মানুষ, কোথায় গেছিলেন ভাবি? নামাজ পড়তে গেছিলাম। আরে আল্লাহর নামাজ। ইনাদেরকে মসজিদে আসতে নিষেধ করা হয়নি, বরঞ্চ ইনাদের ব্যাপারে শরীফ ফরমান হচ্ছে যে মসজিদের চেয়ে ওনাদের বাসা উত্তম। বাসায় নামাজ পড়ে উত্তমটা না করে আমি যেটা অধম সেটা কেন করব? ইনারা বাসায় নামাজ পড়লে বেশি সওয়াব পাবে এবং ইনাদের জন্য পারফেক্ট নামাজ আদায় হবে। এদেরকে অপশন দেওয়া হয়েছে, মসজিদে আসতে পারবে। মসজিদে আধুনিক আধুনিক যারা ইসলামিক চিন্তাবিদ তারা বলতেছেন তারা মসজিদে আসতে চাইলে তাদের জন্য আলাদা ফরমেট করতে হবে। ওরা কোরা মুসল্লিরা আগে থাকতে পারবে না, ওরা একেবারে সর্বপিছনে থাকবে, সর্বপিছনে থাকবে এবং ওখানে ঘেরা বেড়া থাকবে, আলাদা রাস্তা থাকবে, আলাদাভাবে মসজিদে ঢুকবে, আলাদাভাবে বের হবে কোনো মানুষের সাথে, সেটা আপনি নিশ্চিত করতে পারবেন। এখন তাদের জন্য 4 তলা দিলেন, 4 তলা দিলে ওরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠবে, একের সর্বপিছনে আপনি তাদেরকে সুযোগ দেওয়ার সুযোগ করে। পাশাপাশি ইভেন কি নামাজে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়ানো নিষেধ। স্বামী ইমামতি করতেছে, স্ত্রী পিছনে পড়তেছে, তাহলে স্ত্রী পিছনে দাঁড়াতে হবে, পাশে দাঁড়ানো নিষেধ। কারণ আপনার সেন্সের মধ্যে নারীর চিন্তাটা এসে যেতে পারে। নারী এরকম একটা বিষয়, আল্লাহ ওদেরকে সেই মোহনীয় শক্তি দিয়েছে, এই জন্যই মসজিদে আসতে নিষেধ করেছেন। হজের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওখানে আপনি গেলে বুঝবেন আপনার কোনো সেন্স থাকবে না যে আপনার যে বিবি, আপনার ভিনদেশি মেয়ে যে পাশে আছে এটা আপনার খবরই নাই। এটাই হচ্ছে হজের মূল শিক্ষা। চেহারা খোলা রাখতে বলেছেন এই জন্য। মহিলাদের চেহারা খোলা থাকবে কেন? চেহারা সবখানে ঢাকবে, এখানে খোলা রাখবে কেন? এখানে খোলা রাখবে উনি এই জন্য যে আরেকজন পুরুষ তার খোলা চেহারার দিকে তাকাচ্ছে কিনা। যদি তাকান তো আপনার হজ কিসের আর? আপনি তো এখনো নিজেকে পারফেক্ট করতে পারেন নাই। ধন্যবাদ জনাব বদরাম নাম, সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। রাকিব ফাটান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ব্যাংক অথবা এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করার বিষয়ে শরীয়তের হুকুম কি? রাতে দান সাদকা করার বিষয়ে শরীয়তে মাসালা। দেখেন, এনজিও, ব্যাংক যাদেরকে বলেন, সুদকে ইসলামে হারাম করা হয়েছে। ইসলামে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামাত রিবা, ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। সুতরাং এনজিও বলেন, ব্যাংক বলেন, যে কোনো কান থেকেই আপনি লোন নিতে পারবেন না, লোন নিয়ে ব্যবসা করতে পারবেন না। কারণ সুদে ব্যবসা করবেন, ওই ব্যবসা কিন্তু আপনি দেউলিয়া হয়ে যাবেন। একটু পরে আপনি বিষয়টা আপনাকে বুঝিয়ে দেবো। ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন দুটো কারণে লোন নিতে পারবেন। এক হলো, দেখা গেল দেশে এমন অবস্থা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, টর্নেডো হয়েছে, খুব খেয়াল রাখবেন। আপনার বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে, আপনার মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। সে অবস্থায় আপনি কোনো আত্মীয় স্বজনের কাছে খরচা হাসানা পাচ্ছেন না বাড়িটি পুনর্নির্মাণ করার জন্য, কোনো আত্মীয় আপনাকে দিচ্ছে না। সে অবস্থায় আপনি ওই বাড়িটি পুনর্নির্মাণ করার জন্য আপনার বাচ্চাদের, আপনাদের মাথার অত্যন্ত এসেন্সিয়াল বিষয় সেটা। আপনার যদি মাথা গোঁজার ঠাঁই না থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চা কাচ্চা কষ্ট পাবে। সেক্ষেত্রে আপনি লোন নিয়ে বাড়িটা পুনর্নির্মাণ করতে পারবেন। 1 2 নম্বর হচ্ছে যে আপনি এমন কোনো দুরারোগ্য আক্রান্ত, আপনার পরিবারের কোনো মেম্বার দুরারোগ্য আক্রান্ত, কিন্তু তাকে কর্জা হাসানা দিয়ে চিকিৎসা করাবার মতো কিন্তু কেউ হেল্প করছে না, কোনো আত্মীয় স্বজন বা কোনো জনগণ এগিয়ে আসছে না, তখন আপনি লোন নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে যখন আপনার কোনো মেয়ের বিয়ে শাদী দেওয়ার ব্যাপার আছে, আপনি বিয়ে ঠিক হয়েছে কিন্তু তাকে কর্জা হাসানা বা বিনা সুদে বিনা লাভে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি করার জন্য কেউ লোন দেওয়ার নেই, কোনো আত্মীয় স্বজন আপনাকে হেল্প করবে না। বিয়েতে কিন্তু আপনার বেশ খরচ আছে, খরচ মানে বর্তমান প্রেক্ষাপটে আপনার যে খরচগুলো আছে, মেয়েকে এটা সেটা দেওয়া, তারপরে হচ্ছে বরযাত্রীকে কিছু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা, আনুষঙ্গিক খরচ সব মিলিয়ে আপনার কোনো টাকা পয়সা আপনার হাতে নাই। সেক্ষেত্রে আপনি
ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এটা কিন্তু 3টা অপশন কিন্তু আপনি খেয়াল করেছেন। এখন আপনি ব্যবসাকে আপনি বলবেন যে আমার পুঁজি নেই। পুঁজি কতটুকু আছে? একেবারে তো ব্যাংকের পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে ৳৫,০০০ পুঁজি নেই। ৳৫,০০০ পুঁজি নেই বাংলাদেশে, আমি সেটা বিশ্বাস করি না। এমন কোনো মানুষ নাই যার কাছে ৳৫,০০০ নেই। ৳৫,০০০ বসে তার কাছে আছে। এই ৳৫,০০০ দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। হুজুর ৳৫,০০০ দিয়ে আমি কি ব্যবসা করব? আপনি রাতারাতি দিনে, দিনে ইন্ডাস্ট্রি দেওয়ার চিন্তা করবেন কেন? আমাদের দেশের মানুষ রাতারাতি ইন্ডাস্ট্রি দেওয়ার চিন্তা করে শিল্পপতি হতে। কিভাবে দিবা? কয় আমি ব্যাংক থেকে টাকা আনবো। ব্যাংক থেকে টাকা আনি, ব্যাংক মাইরা দেয়। ব্যাংকে দেউলিয়া করে দিচ্ছে। আজকে বাংলাদেশে দেখেন হাজার, হাজার কোটি টাকা শুধুমাত্র ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা কাগজ দিয়ে তারা লাপাত্তা করেছে। ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা। একটা ব্যাংকে টাকা থাকে কতটুকু? এটা কিন্তু আমাদের টাকা, জনগণের টাকা। এফডিআর করেছে। এই যে মানুষ এখন হাঙ্গামা করতেছে কেন? উনি ওখানে সুদে লাগিয়েছে, এখন টাকা দেউলিয়া হয়ে গেছে। অর্থাৎ মান্থলি বেনিফিটের ভিত্তিতে, বেনিফিট মানে সে সুদ। ইসলামী ব্যাংক এগুলো আমি বুঝি না। বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক চলবে না। কারণ গোটা ব্যবস্থাপনাই হচ্ছে সুদ ভিত্তিক। কারণ আপনার ব্যাংক ইসলামী ব্যাংক। এগুলো হচ্ছে মানুষকে একটা ধোঁকা দেওয়ার ব্যবস্থা করা। সুতরাং আপনি সেখানে পড়ে এখন দেউলিয়া হয়েছে। আপনি ছোট থেকে শুরু করবেন। ব্যাংকের সাথে লাগলে কিন্তু আপনি শেষ। কিভাবে আমি আপনাকে বলি, ব্যাংক আপনাকে 20,000 টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। আপনি হয়তো ছোটখাটো ব্যবসা করবেন। ওই যেগুলো যেটা লোন দিচ্ছে আরকি। ও কিন্তু উচ্চ হারে আপনার কাছ থেকে সুদ নেবে। 22%, 24%, 18%, 17% আপনার কাছ থেকে লোন নেবে। এই সুদ নেবে। সুদ নিতে গিয়ে আপনি ব্যবসা যখন শুরু করেছেন তখন ওখানে গাড়ি ভাড়া আছে, দোকান ভাড়া আছে, আপনার পরিশ্রম আছে, ঘর কর আছে। সব দিতে গিয়ে মাস শেষে যখন আপনি তার কিস্তি দিতে আসবেন, দেখা গেল যে আপনার কিস্তির টাকা নাই। তখন আপনি পাগলের মতো হইয়া কিন্তু আপনি মূল ক্যাশ থেকে তাকে টাকা দিতে হবে। সে কিন্তু কিছুতেই মানবে না। এভাবে কিন্তু মূলধন থেকে আপনি কিস্তির টাকা পরিচালনা করতে গিয়ে ২, ৪, ৫ মাসের মধ্যে কিন্তু আপনি দেউলিয়া হয়ে যাবেন। দাঁড়াতে পারবেন না। কারণ আপনাকে ৩ ধরনের খরচ করতে, বাসা চালাতে হচ্ছে, দোকান ভাড়া দিতে হচ্ছে, আবার ওই এনজিওর যে সুদ, সেই সুদ দিতে হচ্ছে। এজন্য আপনাকে কি করতে হবে? যে আপনার যা আছে তা দিয়ে ছোট ব্যবসা শুরু করতে হবে। ছোট ব্যবসা আপনাকে মিতব্যয়ী হতে হবে। যেমন আপনি এখন তরমুজের মৌসুম আমাদের দেশে। আপনি ৳৫,০০০ দিয়ে তরমুজের ব্যবসা করতে পারবেন। এক ভ্যান গাড়ি আরকি। ছোট, ছোট তরমুজ আপনি ভ্যান গাড়ি থেকে এখন আপনার প্রেস্টিজ হলে চলবে না। এটাও তো ব্যবসা। এটাকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটা করতে আপনি মিতব্যয়ী হবেন, ঘরে হিসাব করে খরচ করবেন, নিজে ভালো থাকবেন। আমাদের দেশে ব্যবসায়ীরা ব্যবসা করে আবার জুয়া খেলে। যখন ব্যবসা নাই, ওই বিকেলবেলা এখন আজকে তরমুজ বেচা শেষ, তাকে দেখবেন যে গোল করে বসে কি যেন কার্ড মারতেছে, জুয়া খেলতেছে। তো জুয়া খেলা যে খেলে সে তো আর উন্নতি করতে পারবে না। এভাবে দেখবেন মাস শেষে আপনার 5,000 টাকা 25-10,000 হয়ে গেছে। 2 মাস পরে 20,000 হয়ে গেছে। তখন আপনি বিকল্প একটা চিন্তা করেন, আরেকটু বড় কিছু করা যায় কিনা? এইভাবে আপনাকে ধীরে, ধীরে উঠতে হবে। এটাই ব্যবসা। ব্যবসার মধ্যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দেয়া আছে। ব্যবসা যিনি করেছেন, মাই ফিল জান্নাহ বলেছেন। মা নবীন ও সিদ্দিকিন বলেছেন। রাসূল বলেছেন সে নবী এবং সিদ্দিকিনদের সাথে তার হাসর হবে। রাসূল হাদিসে বলেছেন মাই ফিল জান্নাহ, সে আমার সাথে সুদুকুল আমিন মাই ফিল জান্নাহ, যে সৎ ব্যবসায়ী সে আমার সাথে থাকবে। কেন? সৎ ব্যবসায়ী দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ রাখে। চাকা ঘুরাতে সহযোগিতা করে। সুদীরা কিন্তু সুদের টাকা দিয়ে কিন্তু দেশের কোনো লাভ হয় না। টাকাটা এক জায়গায় পড়ে থাকে, সে মাঝে, মাঝে সুদ খায়। রানিং করে না, টাকাটা রান করে না। এগুলো হচ্ছে আমেরিকানদের দেওয়া, ব্রিটিশদের দেওয়া একটা চাল, যে গরিবরা যেন কোনোদিন উঠতে না পারে। তারা আমাদেরকে উচ্চ ঋণ দেবে উচ্চ সুদে। যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ওরা কিন্তু উদার সংস্থা। ওরা আমাদেরকে উন্নয়নের জন্য টাকা দিচ্ছে। উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু ওই টাকা দিতে সুদ দিতে সরকার দেউলিয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি নিজেরা উন্নয়ন করতে পারতাম সৎভাবে, ৳১ জিনিস ৳১ লাগিয়ে যদি রাস্তাঘাট উন্নয়ন করতে পারতাম, তাদের কাছ থেকে আমরা উচ্চ হারে লোন নিতে হতো না। দেখা গেল ৫ বছরের জন্য আমরা কাজ করেছি, ৪ বছরে এই কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ওদেরকে এখনো লোন দেওয়া হয়নি, লোনের কিস্তি সুদ দেওয়া হয়নি। ওদের একটা চড়া পলিসি এটা, যে গরিবদেরকে আরো গরিব করে রাখে। আর আপনি যদি সুদের কোনো কিছু করেন, তাহলে আপনি দিন, দিন গরিব হবেন, যা উঠতে পারবেন না। এটা একটা আমাদের আমাদেরকে যারা পরিচালনা করে সারা পৃথিবীর যারা ধনী রাষ্ট্র, ওদের একটা চাল হচ্ছে যে আমাদেরকে উঠতে না দেওয়া। আর ইসলামী অর্থনীতি গরিবদের জন্য সহায়ক এবং সব মানুষ একসাথে ভালো থাকবে, সেটাই হচ্ছে ইসলামী অর্থনীতির মূল চাবিকাঠি। সুতরাং আপনি কোনো অবস্থাতেই ঋণ নিয়ে এই সুদের সাথে আপনি যুক্ত হতে পারবেন না। এটা লভ্যাংশ নয়, এটা সুদ। ঋণ লভ্যাংশ যেটা বলছে, মুনাফা যেটা বলছে, এটা ভুল কথা। সুতরাং মুনাফা হচ্ছে অংশীদারি ভিত্তিতে। লাভ হলে 50 লাভ ব্যাংক নিবে, 50 লাভ আমি নেব। লোকসান গেলে 50 লোকসান ব্যাংক নিবে, 50 লোকসান আমি নেব। কোনো ব্যাংকে এই পর্যন্ত আমার লোকসানের ভাগিদার হয়েছে, কোনো এনজিও হয়েছে? সুতরাং এই সুদভিত্তিক লোন আপনাকে নেওয়া যাবে না। এটাতে বাঁচবেন, দেউলিয়া হয়ে যাবেন, সোজা কথা। হ্যাঁ, আর কি প্রশ্ন করছেন? রাতে দান সাদকা করার বিষয় হিসেবে মাসালা। তাতে আপনি করতে কোনো অসুবিধা নেই, বাধা নেই। তবে উত্তম হচ্ছে ওই এটা রাতে দেওয়ার কথা এই জন্য বলেছেন যে মানুষ যেন না দেখে, রিয়া না আসে।
রিয়া না আসে। যেমন রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, তুমি যখন দান করবা, যখন ডান হাতে দান করো, বাম হাত যেন না দেখে, অর্থাৎ বাম হাত যেন বুঝতে না পারে, তোমার অতি কাছের তোমার বিবিও যেন বুঝতে না পারে তুমি যে দান করছো। এই জন্য দিনে লোক দেখানোর চেয়ে রাতে দিতে বলেছেন। আবার রাতে দিলে অনেকে বলে যেমন হুসিনা, এটা ঠিক কথা না। রাত আর দিন সব কিন্তু আল্লাহর সৃষ্টি, আপনি যখন ইচ্ছে দান করতে পারবেন। রাতে দেওয়া উত্তম, এই জন্য মানুষ আপনাকে দেখলো না, আপনি গোপনে গিয়ে তার বাড়িতে পৌঁছে দিলেন, গোপনে গিয়ে একজন গরিব মানুষকে সহযোগিতা করলেন। ধন্যবাদ আপনাকে। নাজিবুল হক প্রশ্ন করতেন, হুজুর আল্লামা গোলাম মুস্তফা শাইস্তা খান আজহারি গৌসে-জামান শফিউল বশর মেজবান্ডারির মসজিদ নয় মুরিদ ছিলেন। তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। অনেক আলেমরা বলেছেন হুজুর জামিয়ার ছাত্র ছিলেন, জামিয়ার এবং জামিয়ার মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ছিলেন। এই তথ্যটি কি সঠিক না? হ্যাঁ, তথ্য সঠিক। হ্যাঁ, উনি জামিয়ার ছাত্র ছিলেন এবং জামিয়া থেকে আলেম পাস করবার পরে মিশর আল আজহারে পড়াশোনা করেছেন। আবার এসে ওখান থেকে এসে জামিয়াতে শিক্ষকতা করেছেন। ওটা সঠিক তথ্য। শিক্ষকতা করার পরে পরবর্তীতে তিনি এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে আল ইহরাম হজ কাফেলা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন। ধন্যবাদ আপনাকে। ইসমাইল হোসেন প্রশ্ন করতেন, হুজুর কম্পিউটার বিক্রি করার টাকা দিয়ে শরিক হলে কি কোরবানি হালাল হবে? কম্পিউটার বিক্রি করার টাকা, কম্পিউটার যদি আপনারও হয়, আপনি বিক্রি করলে তো সে টাকার মালিক, সেটা দিয়ে আপনি অবশ্যই কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি একটা কম্পিউটার আপনার কাছে আছে, আপনি চাচ্ছেন এটা প্রয়োজন নেই, আপনি বিক্রি করে দেবেন, তো বিক্রি করে দিয়ে ওটা অন্য টাকাও আপনার আছে, কিন্তু আপনি প্রথম দেখতে হবে যে আপনার কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। ওয়াজিব হয়নি, তারপর আপনি কম্পিউটার বিক্রি করে দিয়ে এসেন্সিয়াল জিনিস বিক্রি করে দিয়ে আপনি কোরবানি করতে যেতে, ওটা ঠিক না। কম্পিউটারটা যদি আপনার ছেলের জরুরত হয়, ছেলে আবার কান্নাকাটি করবে, মেয়ে কান্নাকাটি করবে, আমাদের কম্পিউটার বিক্রি করে দিয়ে আব্বা কোরবানি করতে গেলেন কেন? কোরবানি আপনার উপর ওয়াজিব হলে আপনি তখন ওই কম্পিউটার বিনা প্রয়োজনে করে বসে আছে, দরকার নেই, সেটা বিক্রি করে দিয়ে সেটার টাকা আপনি এখানে লাগাতে পারেন। তবে কোরবানি যদি আপনার উপর ওয়াজিব না হয়, বিনা কারণে আপনার উপর ওয়াজিব না হলে এসেনশিয়াল জিনিস বিক্রি করে কোরবানি করবার কোনো নিয়ম নেই। আপনি লজ্জাশরম যেটা বলছেন যে আত্মীয়রা কি বলবে, কি বলবে, এগুলো কোনো বিষয় না। আপনার উপর কোরবানি ওয়াজিব হয় না, আপনি দেন নাই জন্য কিন্তু এসেনশিয়াল জিনিস বিক্রি করে, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কোরবানি করবেন, সেটা নয়। তবে কোরবানি আপনার উপর ওয়াজিব হলে আপনি ওটা বিক্রি করে প্রয়োজন নেই, ওটার টাকা ওখানে অ্যাড করে দিলেন, তাতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ রনি প্রশ্ন করেছেন, শেষ জামানায় হজ কি ইবাদতের পরিবর্তে বিনোদন, প্রমাণ বা লোক দেখানোর মাধ্যমে হয়ে যাবে, এর মর্মে কোনো হাদিস রয়েছে কিনা? না, হাদিস সরাসরি না থাকলেও কিন্তু হজের ব্যাপারে রিয়া এখন পেয়ে বসেছে, লোক দেখানি পেয়ে বসেছে। এটা তো বাস্তব কথা। যে কোনো ইবাদতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন আমাদেরকে, যে আখিরি জামানায় মানুষ তো এইভাবে হজে যাবে, হজটা বিনোদনে পরিণত হবে। এটা কিন্তু আমাদের মুফতি অনেক জাম, অনেক বুজুর্গান দিনও আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গেছে। আসলে এমন এখন তো তাই হয়ে গেছে। অনেকে দেখবেন হজে যাচ্ছেন, 7 স্টার হোটেলে থাকতেছেন, 22 লক্ষ টাকা 30 লক্ষ টাকা টাকা দিয়ে হজ করতেছেন। এনারা কিন্তু ওই মিনা মুজদালিফায় যে 3-4 দিন, ওই সময় তাদের খুব কষ্ট হয়। আবার মিনাতেও কিন্তু তাদের তাঁবু স্পেশাল। মিনাতে যে তাঁবু, ওখানে সোফা আছে, ওরা শুইবে যে খাটে, খাটের পর আবার এক পাশে দেখলাম বড় বড় সোফা, সোফাতে বসে তাদের টি টেবিল আছে, টি টেবিলে নাস্তা পানি দেবে, ওরা বসে খাবে, ওটা ফুল এসি। ওটার ভাড়া বেশি আর কি। আপনি যে 23 লক্ষ টাকা দিয়েছেন, ওখান থেকে মোয়াল্লেম ওখানে মোটা অঙ্কের টাকা দিয়েছেন ওই রুমগুলোর জন্য। রুমগুলো জমরাতের একদম কাছে, যেখানে কঙ্কর মারে তার একেবারে কাছে, 100 গজের মধ্যে, 100-200 গজের মধ্যে এই রুমগুলো তাদের জন্য বরাদ্দ করে। বেফিরে খুব মসে হজ করে, এটা একটা বিনোদন। তো হজ করা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে যুদ্ধ বলেছেন, সবচেয়ে বড় যুদ্ধ বলেছেন। তো যুদ্ধ কি? যুদ্ধের মধ্যে কি আরাম আছে? এই যে আমেরিকান সৈন্যরা ইরানি সৈন্যরা যুদ্ধ করছে, তারা পাহাড়ে পর্বতে দৌড়াচ্ছে, খাওয়া নাই, পানি নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। তারা যেখানে পানিতে নদীতে ঝাঁপ দিতে হচ্ছে। তো এটা কষ্টের না? ঠিক হজই এক্সাক্টলি। হজ, সত্যিকার অর্থে হজ যিনি করেন উনি বুঝতে পারেন যে হজ কেমন কষ্টের। যেমন আমরা হজ করেছি 2009 সনে, আমি যখন হজ করেছি তখন দেখেছি, তখন জুন জুলাইতে হজ ছিল। এত কষ্টের হজ ছিল যে বলার মতো না, যে আমাদের জিহ্বা বের হয়ে গেছে একবারে গরমে, উষ্টা কত জীবন যায় যায় অবস্থা হয়েছে। আমরা মিনা মুজদালিফা এগুলো হজ থেকে আমার 5 কেজি ওজন কমে গেছে হজ থেকে আসার পরে, কি অবস্থা হয়েছে। আর কিন্তু আমাদের বিএফিদের কোনো নড়াচড়া নেই, এরা করে বিনোদন। 22-23 লাখ টাকা দিয়ে তারা 7 স্টার হোটেলে থাকে, ওখান থেকে আল্লাহর ঘরের শান দেখা যায়, তারা জানলা খুলে দেয়, দেখে থাকে, ভালো ভালো খায়, বুফে খায়, বুফে। আর আমাদের বুফে না, আমাদের লুফেও নেই। আমাদের আমাদের খাবার যে দুরবস্থা, যে কখন প্যাকেট আসবে, কখন খাবো, আমাদের পেট তখন আল্লাহ আল্লাহ করতে থাকে যে খাবার জন্য। আর তারা সেখানে আবার বিএফি গাড়িতে করে, তাদের গাড়ি কিন্তু স্পেশাল, অথবা বুলেট ট্রেনে করে তারা মদিনা যায়। আমরা যাই 6 ঘন্টায়, ওনারা যায় 2 ঘন্টায়। 2 ঘন্টাতে বুলেট ট্রেনে মক্কা থেকে মদিনা শরীফ চলে যাবে, ওখানে গিয়ে আবার 7 স্টার হোটেল, 5 স্টার হোটেলে উঠবে। এরপরে বিনোদন। হজের শেষে দেখা যাচ্ছে আমরা 45 দিন, ইনারা কিন্তু 13 দিন, ওনারা 13 দিনে দেশে চলে আসছে। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমি বিমানে দেখলাম যে আসার সময়
আমাদের হাজি সাহেবরা, বিআইপি হাজি সাহেব যারা আমাদের পয়সাওয়ালারা, ইনারা কিন্তু মাথার চুল কেউ কাটেন। কিরে, এ খলকও নেই, কসরও নেই। কিন্তু এটা খলক কসর, খলক হচ্ছে উত্তম, আসাই ফেলা হচ্ছে উত্তম। তারপর আপনি কসর করতে পারেন। কসর মানে একেবারে ছোট চুলটারও 3 ভাগের 1 ভাগ কাটা যেতে হবে। এটা মানে আপনি মেশিন চালাই দেবেন, 1 নম্বর মেশিন। কিন্তু ইনারা 1 নম্বর 10 নম্বর কোনো কিছু চালায়নি, চুল আগের জায়গায় আছে। সেলুনে গিয়ে একটু আমাদের দেশের মতো ফ্যাশন করে চুল কাইটা দিচ্ছে। চুল কাইটা মানে ওই যে পাশে একটু ইয়ে করছে, মাঝখানে সব লম্বা রয়ে গেছে। আমাদের চট্টগ্রামের স্বনামধন্য লোক, আমি নাম বলছি না, এনারা দেখলাম বিমানে করে এসে নামছে, এনারা হাজি হয়ে গেছে। এগুলো তো সত্যি বিনোদনের, এগুলো কিন্তু আমাদের জন্য হজ আপনি করতে যাবেন, এহরামের কাপড় যখন পরবেন তখন আপনাকে ভাবতে হবে যে আমি আল্লাহর রাহে এখন নিজ হাতেই কিন্তু আমি মৃত্যুর কাপড়, আমি আমার কফিনের কাপড় পরে ফেলেছি। ওই এহরাম যত ধুলো মিশ্রিত হবে, আল্লাহ রাসূল বলেছেন যে তত বেশি তার হজ মকবুল হবে। তো আপনি মিনাতে বসে গেলেন, মুজদালিফাতে শুয়ে গেলেন, পাথরের উপর ঘুমাতে হয়। কিন্তু আমাদের বড় লোকদের হজ, সবখানে তাদের জন্য ভিআইপি কক্ষ আছে। সৌদি আরবে এটা করে দিয়েছে। কেন? সৌদি আরব চিন্তা করতেছে ভিআইপি গুলো না আসলে আমাদের লাভ নেই। ওরা, আমরা গরিবরা যাই সেটা বেশি চায় না। ওরা চায় যে পয়সাওয়ালারা আসুক। পয়সাওয়ালা আসলে 7 স্টার 5 স্টারে থাকবে, ভালো ভালো খাবে, বড় গাড়িতে চড়বে, আমাদের জন্য অনেক টাকা খরচ করবে। যিনি 20 লাখ টাকা 30 লাখ টাকা দিয়ে যাচ্ছে, ইনি আরো 5-7 লাখ টাকা তো নিজে খরচ করবে, ওখানে বাজার করবে, ভালো ভালো যে শপিং মল থেকে বাজার করবে। আমরা তো বাজার করি ফুটপাত থেকে, টাকা যেমনি কম যায়। শপিং মল থেকে বাজার করলে সৌদি আরবের লাভ, ইকোনমি, তাদের ব্যবসাতে নিয়ে গেছে। তারাও ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। এখন আর এখলাস তেমন একটা বেশি দেখা যায় না। এই জন্য এটা সত্যি আপনি ঠিক বলেছেন। এটা ডাইরেক্ট রসুল করিম সাল্লাল্লাহু কোনো হাদিস এভাবে না থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা প্রকাশ করেছেন। আর উম্মতের ব্যাপারে বলেছেন যে আমার উম্মত একবার ঈমান আনবার ব্যাপারে আবার যে বেঈমান হয়ে যাবে, ইহুদি নাসারা হয়ে যাবে, সে ব্যাপারে আমি চিন্তিত না। তারা মুসলমান থাকবে, তবে আমি চিন্তিত এজন্য যে তারা দুনিয়ার প্রতি ঝুঁকে যাবে। রসুল বলেছেন দুনিয়ার প্রতি ঝুঁকে যাবে। এই যে দুনিয়ার প্রতি ঝুঁকে গেল, হজ করতে গেলেন, এখানে আবার ক্লাস করেছে, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এখানে হজে রাখা দরকার ছিল একটাই ক্লাস, হয়তো ক্লাস হবে না, এক ক্লাস আপনি করলে করেন, না করলে নেই। আর যারা ম্যাক্সিমাম এই ক্লাসে হজে যাচ্ছে তাদের তো হজ ফরজ হয়নি। এখন আপনি বলতে পারেন, চমকে উঠবেন, হুজুর কি হজ ফরজ হয়নি? কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, সব তো অবৈধ টাকা, অবৈধ টাকার মধ্যে হজ ফরজ নেই। যিনি অবৈধ টাকার মালিক তার উপর তো হজ ফরজ হয় না, সে অনন্ত গিয়ে ওখানে ঝামেলা করে। আপনি বাংলাদেশে কোন লোক হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন বৈধভাবে, আপনি আমাকে দেখান কিভাবে সম্ভব? এত টাকা রাতারাতি সম্ভব? বিল গেটস ইনকাম করেছেন দীর্ঘ সময় সংগ্রাম করার পরে। আপনি কি করেছেন? আপনি তো দেখা যাচ্ছে 10 বছরে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। একটা গভর্নমেন্ট আসলো, গভর্নমেন্টের সাথে আপনি, গভর্নমেন্টের সাথে আপনার লিয়াজও ভালো, ওই লিয়াজও মেনটেন করে আপনি হাজার হাজার কোটি টাকা কামাই ফেলছেন। 5-10 বছরের মধ্যে আপনি শিল্পপতি হয়ে গেছে। তাহলে এই টাকা তো বৈধ না। তো যাদের কাছে টাকা বৈধ না, ওনার তো হজ ফরজ না, উনি তো বিনোদনের জন্য গিয়েছে। সত্যি এটা আপনি ঠিক বলেছেন যে উনি বিনোদনের জন্য হজ করতে গেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। নাজিবুল হক প্রশ্ন করেছেন, উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা, এর মধ্যে পার্থক্য। উস্তাজুল উলামা হচ্ছে যে আলেমদের ওস্তাদ, আর উস্তাজুল আসাতিজা হচ্ছে উস্তাদদের ওস্তাদ। যেমন হয়তো দেখা গেল যে 10 জন আলেম জামিয়াতে এখন শিক্ষকতা করছেন। তো এই 10 জন আলেমের ওস্তাদ হচ্ছে আল্লামা সুলাইমান আনসারী মাদ্দাজিলুল আলী। ইনি উস্তাজুল আসাতেজা, অনেকগুলো ওস্তাদের শিক্ষকের শিক্ষক তিনি, শিক্ষাগুরু আমরা যাকে বলি, শিক্ষাগুরু। যে আমাদের দাদা হুজুর, উনি হচ্ছে দাদা ওস্তাদ আমাদের। কিন্তু আর এমনি ওস্তাদ হচ্ছে উস্তাদুল উলামা, হচ্ছে আলেমদের ওস্তাদ। দেখা গেলো যে উনি 20, 40, 100 জন আলেমকে উনি পড়িয়েছেন, ওনাদের ওস্তাদ। উস্তাদুল আসাতেজা কাছাকাছি শব্দ, যে আলেমদের ওস্তাদ হলেও আলেমরা তো শিক্ষক হিসেবে আছেন বিভিন্ন কারণে। ওস্তাদুল আসাতেজা গুলো একটা পরিভাষা, আরবি পরিভাষা, যিনি শিক্ষকদের শিক্ষক, অর্থাৎ আমাদের শিক্ষক। ধন্যবাদ। তাসলিম আহমেদ প্রশ্ন করেছেন, আসরের নামাজের ফরজ পড়ার সময় ইমাম সূরা মনে মনে পড়ে, যারা ইমামের পিছনে নিয়ত করবে তারা কি করবে? তখন ইমামের পিছনে যারা সূরা কেরাত কিছুই পড়বে না, এনারা শুধু ওই সানা পড়বে, রুকু সিজদা তসবিহ গুলো পড়বে, আর বাকি সময় তারা চুপ থাকবে। আসরের নামাজ না, যে কোনো নামাজ, আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়বেন তখন আপনার কোনো কেরাত নাই, ইমামের ইমামের কেরাতে আপনার কেরাত হয়ে যাবে, সেখানে চুপ থাকবেন। ইমামের কেরাত যিনি উচ্চস্বরে যখন পড়বে তখন শুনবেন, উচ্চস্বরে যখন পড়বে না তখন আপনি চুপ থাকবেন। ধন্যবাদ আপনাকে। তাসলিম আহমেদ আরেকটি প্রশ্ন করেছেন, আজকে জুমার নামাজে আপনার বিষয়বস্তু কি জানালে খুশি হব। আজকে মাশাআল্লাহ, আপনি বিষয়টি জানতে চাচ্ছেন। আজকে বিষয় হবে মদিনা শরীফের জিয়ারতের ফজিলত এবং মদিনার আদব। যেহেতু এখন হাজিরা ওখানে রয়েছেন, তো আমরা আমাদের ইয়েগুলো হয়তো এই সময়ে এগুলো চোখ উপযোগী, এবং সেখানে আমাদের হাদিসের জন্য সেটা উপকারী হতে পারে, বা যারা হজের সামনে যাবেন তাদের জন্য উপকার হতে পারে। ধন্যবাদ আপনাকে। নাজিবুল হক প্রশ্ন করেছেন, হুজুর জমি বন্ধক রাখা যাবে কিনা? হ্যাঁ, জমি বন্ধক রাখা যাবে। সিস্টেম কি বলেন?
আপনি জমি বন্ধক রাখা যাবে, যে এটা দেখা গেল যে আপনি তার এক্সট্রা কোনো টাকা নিতে পারবেন না। আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিলাম, 50 টাকা নিয়ে বললাম যে আমার এই জমিটা আমি যতদিন বর্ধিত জমি তিনি ফসল উৎপাদন করে খাবে, আমি এই জমিটা আপনার দায়িত্বে থাকবে, আপনি এখানে ফসল উৎপাদন করে খাবেন এবং যা উৎপাদন হবে সেটা খাবেন, আমি যখন 50,000 টাকা আপনাকে ফেরত দিতে পারবো, জমিটা আমাকে ফেরত দেবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে এই জমি আপনার কাছে থাকবে, কোনো টাকা অ্যাডভান্স আপনি টাকা নেবেন না, শুধু বলবেন যে যে জমি আপনি চাষবাস করবেন, যা উৎপাদন হবে তার অর্ধেকটুকু আমাকে দেবেন আর অর্ধেকটুকু আপনি নিজে খাবেন। এই পদ্ধতিতে আপনি জমি বন্ধক রাখতে পারবেন। কিন্তু এখন আমার জমি বন্ধক রাখি কিভাবে, যে আপনি আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনাকে 6 মাস পরে 6 লাখ টাকা দেবো এবং এই জমিটাও আপনার কাছে থাকবে। এটাকে মর্টগেজ বলে আর কি। যেমন ব্যাংকে আমি মর্টগেজ রেখেছি, ব্যাংকে জমি মর্টগেজ রাখবার পরেও কিন্তু আমি কিন্তু মাসে মাসে সুদ দিচ্ছি। জমি এটা দিয়েছি কি জন্য, আমি মর্টগেজ দিয়েছি যে আমি যদি টাকা দিতে না পারি তখন এই জমি আপনার হয়ে যাবে। এটা তো দেউলিয়াপনা। যেমন আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিলাম, একটা জমি আপনাকে দিলাম, টাকা দিতে না পারলে জমি আপনার হয়ে যাবে। এটাই তো হচ্ছে মহাজনী সুদ। এটা ইসলাম সবচেয়ে বেশি কঠিন বলেছেন। কেন? যে আমি জমিটা আর হারাই ফেললাম, জমি আপনি নিয়ে গেলেন। যেমন একটা শখের বাড়ি আপনি করেছেন, আপনার বাবা করেছেন। শখের বাড়ি করবার পরে ছেলেরা কি করলো, এটা ব্যাংকে মর্টগেজ দিয়ে লোন নিয়েছেন ব্যবসা করার জন্য, পয়সাওয়ালা হবার জন্য। তো এখন আপনি কিছুদিন পরে দেখা গেলো 10 বছর পরে আপনি ঋণ দিতে পারছেন না, ব্যবসা ভালো যায়, তখন এই বাড়িটা ব্যাংক নিয়ে যাবে। তখন আপনি বলুন এখন বাড়ির ভাইদের আপনাদের কি অবস্থা হবে, বাপের আপনার মায়ের কি অবস্থা হবে? মা তো জোরে কাঁদবে, কি জন্য? তোমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে সহ কষ্ট দিয়েছেন এই জন্য যে আমরা কত কৃষ্ণ সাধন করেছি, এই বাড়ি করবার জন্য পরিশ্রম করেছি, এই পরিশ্রমের বাড়িটা আজকে ব্যাংক নিয়ে যাচ্ছে, বিক্রি করে আমাদেরকে বের করে দিচ্ছে, তখন কিন্তু সবাই কান্নাকাটি করবে, আপনি দেউলিয়া হয়ে যাবেন। এই জন্য ইসলামী এই পদ্ধতি জায়েজ নেই। পদ্ধতি হচ্ছে ওটা যে এই বাড়িটা আমি বন্ধক দেবো আপনাকে, অতটুকুন যে এই বাড়ির ভাড়াটা আপনি খাইতে পারবেন, আমাকে 10 লাখ টাকা দেন, 5 বছর আমি 2 বছরে যখন দিতে পারবো টাকাটা, বাড়িটা আমাকে দিয়ে দেবেন, বাড়ির ভাড়া আপনি খান বা বাড়িটা রক্ষণাবেক্ষণ আপনি করেন, কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, এটা চলবে না। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ইমরান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ছেলে সন্তানের কত বছর বয়স হলে সে নিজের মায়ের জন্য মাহরাম হিসেবে গণ্য হবে এবং তার সাথে হজ বা উমরা সফরে যেতে পারবে? ছেলে তো মার জন্য সবসময় মাহরাম, তবে সে কখন হজে যেতে পারবে? যখন প্রাপ্তবয়স্ক হবে। কারণ তার উপর তো হজের সফর সঙ্গে হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত। প্রাপ্তবয়স্ক সাধারণত আমরা যদি সেক্সুয়াল পাওয়ার, তার খুব মনে রাখবেন যে একটা ছেলে যদি স্বপ্নদোষ হয়, 12 বছর বয়স হয়েছে স্বপ্নদোষ হচ্ছে তার, তখন সে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। আর যদি স্বপ্নদোষ না হয়, অনেক ছেলে আছে খুব ভদ্র, তারা মহিলাদের দিকে তাকায়ও না, সেদিকে চর্চাও করে না, তারা কিন্তু 15 বছর, 15 বছর যখন হয়ে যাবে, তার স্বপ্নদোষ না হলেও কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক সেই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে 15 বছর। সুতরাং তার আগে তার মা তাকে নিশ্চিত হবে যে সে প্রাপ্তবয়স্ক হয়েছে, হলে কিন্তু তার উপরে তাকে নিয়ে সঙ্গে করে মাহরাম হিসেবে নিয়ে যেতে পারবে, তার আগে নয়। তার আগে গেলে কিন্তু সে যদি তার আগে তার মাসে দিয়ে হজ করেও পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হবার পরে তার যদি এবিলিটি আসে, তখন তার উপর হজ আবার ফরজ হবে। কারণ হজ ফরজ হওয়ার শর্ত হলো যে প্রাপ্তবয়স্ক হওয়া। এই জন্য তাকে তার মা নিয়ে গেছে, সে সন্তান হিসেবে নিয়ে যেতে পারে, কিন্তু মাহরাম একজন প্রাপ্তবয়স্ক তার সাথে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। সাকিব প্রশ্ন করেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরাও মুসলিমদের সাথে সম্পর্ক থাকে অনেক সময়, কর্মক্ষেত্রে অমুসলিমদের সাথে, আচ্ছা কর্মক্ষেত্রে অমুসলিমদের জন্য যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে সেটা কবুল হবে, আর একজন মুসলিম হিসেবে আল্লাহর কাছে কিরকম দোয়া? তার সাথে আমরা দেখা গেল যে একজন অমুসলিম আপনার সাথে ব্যবসা বাণিজ্য আছে, সে খুব ভালো মানুষ, সৎ, আপনাকে ঠকায় না, আপনাকে মানুষ হিসেবে আপনাকে খুব ভালোবাসে, তখন আপনি তাকে দুনিয়াবি ইজ্জত দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। পরকালে মুক্তির জন্য কিন্তু মিলবে একমাত্র ইমান, এবং তার ইমান নসিব করার জন্য দোয়া করবেন। সর্বাগ্রে দোয়া হবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমার বন্ধু অমুক জগদীশ, আমার বন্ধু জগদীশ, সে হিন্দু, সে কিন্তু খুব ভালো মানুষ, আল্লাহ তুমি তাকে ইমান নসিব করে হেদায়েত দাও। হেদায়েতের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে তুমি মুসলমান ভাই করে দাও, আমরা যেন হাসরের ময়দানে একসাথে উঠতে পারি, সে আমার খুব ভালো বন্ধু। কিন্তু ময়দানে মাহশরে সে যদি ইমান না আনে, তাহলে তো সে শাস্তি পাবে, সে জাহান্নামে জ্বলবে, সেটা আমার খুব কষ্টের হবে। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন তাকে ইমান দেওয়ার জন্য, এবং পাশাপাশি তাকে যেন দুনিয়াতে ইজ্জত দেয়, এবং আপনার সাথে যে ভালো ভালো বন্ধন, এই বন্ধন যেন অটুট রাখে। সবচেয়ে বড় দোয়া হবে ইমানের দৌলতে দৌলতমান করার জন্য। পরকালে সেই মুক্তি ইমান নিয়ে যেতে না পারলে মুক্তি পাবে না, সেটার জন্য আপনি দোয়া করে লাভ হবে না। তার কাছে তার মৃত্যুর আগে যেন ইমান নসিব হয় এবং সে যদি দুনিয়াতে ভালাই ভালাই থাকতে পারে,
তার জন্য কিন্তু আপনি বন্ধু হিসেবে তার জন্য দোয়া করবেন। মোহাম্মদ সাকিব প্রশ্ন করেছেন, হুজুর জিন এবং ইনসানের মধ্যে বৈবাহিক জীবন করা জায়েজ আছে কিনা? না, জায়েজ নেই। জিন এবং ইনসানের মধ্যে বৈবাহিক জীবন করলে সেটা কিন্তু এক ব্যতিক্রমী রূপ ধারণ করবে। যেমন জিন, জিন যদি আপনাকে বিয়ে করে তখন তার সেই শক্তি, সেই হাইসিয়ত আপনি সহ্য করতে পারবেন। যেমন আমাদের দেশে অনেক মেয়ের উপরে কিন্তু জিন আসক্ত আছে। অনেক সুন্দর মেয়ে যারা বেপরদা চলে ছোটবেলা থেকে, তাদের উপর জিন আসক্ত হয়ে যায়। এটা কিন্তু ঘরের মধ্যে কিন্তু অনেক অশান্তি সৃষ্টি করে এবং অশান্তি সৃষ্টি করবার কারণে তার জন্য কিন্তু এটা সুখকর হয় না। এই জন্য জিন ইনসানের মধ্যে একসাথে বিয়ে বন্ধন আবদ্ধ হলে সমস্যা আছে। তারা তো আগুনের তৈরি, আমরা তো মাটির। আপনি তাদের সেই অবস্থান সহ্য করতে পারবেন। অবৈধভাবে অনেক জিন কিন্তু মহিলাদের উপরে টর্চার করে, অবৈধভাবে টর্চার করে, সেটা কিন্তু ঘরের মধ্যে অশান্তি বিরাজ করে। এই জন্য মহিলাদেরকে একা শুইতে দেওয়া, মেয়েদেরকে বড় হলে একা শুইতে দেওয়া বা একা করে থাকা, বেপরদা চলা, এটা হলে কোনো মহিলা, কোনো জিন যদি তার উপর আসক্তি হয়ে যায়, তার আর কিন্তু শান্তি নাই। গোটা জীবন তাকে আর ছড়ানো যায় না। তাকে কিন্তু নানাভাবে কিন্তু ডিস্টার্ব করে। এটা খেয়াল রাখতে হবে মা বাবাদেরকে। ধন্যবাদ। তানভীর আহমেদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, অনেক মানুষ বিপদে পড়ে সিজদা দিয়ে অনেক দোয়া করে এবং ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে এই সিজদা কি কোনো তসবিহ পড়তে হবে? না, ওটাতে কোনো এমনি তসবিহ পড়লেও পড়তে পারেন। এটা হচ্ছে নফল সিজদা, নামাজের সিজদা না। আল্লাহর প্রশংসা সম্পর্ক তসবিহ করতে হবে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারেন। আপনি যে কোনো তসবিহ ওখানে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তসবিহ পড়া না জায়েজ না, তবে নামাজের নির্ধারিত তসবিহ, নামাজে যেটা আমরা পড়ি এর বাইরের তসবিহ নামাজে পড়া যাবে না। কিন্তু এখানে আপনি যে কোনো তসবিহ, যেমন আপনি সিজদায় গিয়েছেন, এখানে সূরা ইখলাস শরীফ পড়তেছেন, কোনো অসুবিধা নেই, পড়তে পারবেন। ধন্যবাদ। রিসা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সফর অবস্থায় মাগরিবের নামাজ কিভাবে আদায় করতে হয়? মাগরিব নামাজ পুরোটা, কসর নেই, তিনের কোনো হাফ হয় না, ১.৫ রাকাত কোনো নামাজ হয় না। এর জন্য মাগরিব এবং এশার বিতির এগুলো কিন্তু যেভাবে আছে সেভাবেই পড়বেন। কসর নামাজ সাধারণত ২ রাকাত হয়, কিন্তু মাগরিব তো ৩ রাকাত। এই যে বললাম যে আপনি মাগরিব এবং বিতরের নামাজ, এটা ৩ রাকাতের অর্ধেক হয় না, ওটা আপনি ওভাবে ৩ রাকাত পড়বেন। মোহাম্মদ জিসান প্রশ্ন করেছেন, হুজুর একাকী নামাজে সূরা ভুল পড়ার পর তৎক্ষণাৎ সঠিক করে দিলে সাহু সিজদা করতে হবে না? করতে হবে না। তিনি সিজদা ভুল, সূরা ভুল করেছেন, আপনি দৌড়াই আবার মানে ওটাকে আবার রিপিট করেছেন, রিপিট করে শুদ্ধটা পড়েছেন, কোনো অসুবিধা নেই। এজন্য সিজদা সাহু দিতে হবে না। হ্যাঁ। মোহাম্মদ শহীদুল মুস্তফা, ইয়াসমিন নূর আক্তারি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, কাবিন সাথে কি দরুদ শরীফ দেওয়া যাবে না? এত টাকা কাবিন থাকবে, সাথে এতবার দরুদ শরীফ থাকবে না, ওটা হবে না। কাবিন আলাদা, দরুদ শরীফ আলাদা জিনিস। আপনি ওটা শরীয়তে আদমের জন্য সেটা জায়েজ ছিল, আমাদের জন্য নয়। আমাদের জন্য অবশ্যই আপনি সেটা মূল্যবান জিনিস, যেমন স্বর্ণ, রূপা, জমি, অথবা টাকা, ক্যাশ টাকা, অথবা কোনো বাড়ি। একটা দেখা গেল যে এই বাড়িটার ভ্যালু ৫ লাখ টাকা, তা আপনি বললেন যে আমি বাড়িটা আমার স্ত্রীর নামে মহারণা বাবদ লিপিবদ্ধ করে দিলাম। অথবা ক্যাশ, স্বর্ণালংকার, রূপা, মূল্যবান, অথবা টাকা, ক্যাশ টাকা, অথবা কোনো জমি, এটা দরুদ শরীফ সেই জন্য বরকতের জন্য আপনি করতে পারবেন, কিন্তু কাবিনের জন্য দিতে পারবেন না। ইয়াসমিনুর রাত্তারি আরেকটি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, কাবিন নামে কি দরুদ শরীফ দেওয়া যেত না? এটা একই প্রশ্ন আপনি দুবার করেছেন, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মোহাম্মদ সাইদুল মুস্তাফা প্রশ্ন করেছেন, মরণকালে ঢোলবাঁশি বাজায়ও দরবারি ভাই, এটা নিয়ে একটু জানতে চাই। আমি এটা নিয়ে কি বলবো, আপনি নিজেই তো বুঝতে পারছেন। ভাই, আমি তো দরবারি ভাই না, এটা নিয়ে আমি জবাব দিতে পারবো না আপনাকে। মরণকালে ঢোলবাঁশি বাজায়ও ও দরবারি ভাই, তো তাহলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া দরদ কিছু লাগবে না। কি দরকার কলমা, ওই যে এরকম একটা গান আছে, তো এটার লাস্টে গিয়ে কিন্তু ওই গানটা পাবেন। কি দরকার দোয়া কলমা, এরকম আমি তো আর জানি না, ওটা চর্চা করি না, তো মুখস্থ নেই। তবে শুনেন, আসলে আমরা যে ইসলামের মূল ধারাটাকে কত রকমের বিকৃতি করে ফেলেছি। অনেকে বলবো যে এটা ইশকের চরম পর্যায়ে, ইশকের চরম পর্যায়ে। আচ্ছা, ইশকে নিয়ে আপনি লিখেছেন, এটা আপনার জন্য। কেউ বলেছেন যে আমাকে ডোলবাঁশি দিও, তো এটা আপনি আমভাবে সমাজে নিয়ে আসলেন। সমাজ আপনি যে দরবারে মারা যাবে, আপনি সেখানে দরবারে গান গাইয়া গাইয়া তার দাফন করবেন। এই রেওয়াজ কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমোদন দিয়েছেন? কোন সাহাবায়ে ইকরামকে এটা ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কবরে নামাবে, কিভাবে কবরে শোয়াবে, কোন দোয়া পড়বে, ওখানে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি সর্বোচ্চ দরুদ শরীফ, দোয়া কালেমা, আপনি নাত শরীফ পড়তে পারেন। কিন্তু অর্থবহ এই ঢোলবালা বাজি
এগুলো বাজানো কি যৌক্তিকতা আছে আপনি বলুন? এখন যদি কোনো বাতিল ফেরকা আমাদের এগুলো দেখে যদি এটা ভাইরাল করে, এবার এখন তো এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। আগে এক সময় ইয়ে ছিল না, কি ছিল না, আপনি ওই যে ক্যামেরা ছিল না, এখন তো কবরস্থান থেকে গিয়ে ওই ছবি তুলে তারপরে বাতিলগুলো নিজেরাই যাচ্ছে। এরা তো গুপ্ত সবসময়, খেয়াল রাখবেন, আপনি ধরতে পারবেন না। আপনাদের সাথে সেও মাঝবান্ডাটি গান গাইবে, গিয়ে আড়াল থেকে সে এটা ছবি তুলবে, ছবি তোলার পরে তারপরে এটা ভাইরাল করে দেবে। তখন আমাদের যারা আমাদের জেনারেশন, যারা শিক্ষিত জেনারেশন, যারা বর্তমান এই যুগের যেটাকে আমরা বলি, ওরা কিন্তু এগুলো খাবে না। এজন্য সুন্নিদের লোক কমে যাচ্ছে। ওরা বললো যে এরা হচ্ছে মাজার পূজারি, এরা শেখ বেদাত করে, শরীরের সাথে তাদের কোনো তাল্লুক নাই, এগুলো বলে তখন তারা আমাদের কাছ থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু ওই বাতিল অপশক্তি বৃদ্ধি পাচ্ছে, আমরা মূল শক্তি কমে যাচ্ছি। এজন্য এই বিষয়গুলো আমাদের দরবার থেকে একটা সিদ্ধান্ত আসা দরকার। এখন কোনো দরবারে কিন্তু সেই সিদ্ধান্ত দেবে না, দরবারে বলবে যে এটা আমাদের ব্যাপার, আমরা তোমাদের সাথে নাই, তোমরা কে বাধা দেওয়ার সেটা। এখন এগুলো বললে তখন আমাদেরকে কি করতে হবে? আমরাও তোমাদের সাথে নাই, আমাদের রাস্তা আলাদা, তোমাদের রাস্তা আলাদা, আমাদেরকে আলাদা হাঁটতে হবে। আপনি যদি আলাদা না হাঁটেন, তাদের সাথে এগুলো ডালে ডালে চালে খিচুড়ি করে খাইতে চান, সমাজ কিন্তু আপনাদেরকে নেবে না। এজন্য আপনি ডিসাইড করতে হবে যেগুলোর সাথে আমরা নেই। তো এজন্য মরণকালে ডোল বাঁশি বাজায় ও দরবারি বাই, জানি না এটা কিভাবে ইসলাম সাপোর্ট করবে, কিভাবে শরীয়তকে আপনি মানাবেন, কিন্তু কোনো আকাবের কিন্তু মুখ খুলবে না। আমাদের যারা আকাবের আছেন, তো আমাকে আপনি প্রশ্ন করেছেন, আমি তো ভাই একটা চনুপুটু, আমি তো সামান্য এলেম কালাম আমার কাছে নেই, আমি এই দায়িত্বটা পালন করতেছি কেন? কেউ যেহেতু এই লাইনে নাই, তো আমরা চিন্তা করছি অনলাইনে আমরা কিছুটা কাজ করি, কারণ অনলাইন পুরোটা বাতিলের দখলে চলে যাচ্ছে। তখন আমরা এই কাজটা শুরু করেছি। কিন্তু এই প্রশ্ন যদি আমি আমাদের আকাবেরদের করেন, তখন বলবে যে খবরদার খবরদার, তাদের ব্যাপারে কিছু কথা বলি না, তাদের ব্যাপারে চুপ থাকতে হবে। আরে ভাই শুনেন, শরীয়ত যেখানে, সেখানে চুপ নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কি এরকম কোনো বোঝাপড়া করে কোনোদিন চুপ ছিলেন? ইমামে মালিক রহমতুল্লাহ কোনোদিন চুপ ছিলেন? অন্যায় বিধে প্রতিবাদ করেননি? কোনো কথা আছে? এগুলো কোনো কথা হইলো? এগুলো আপনি কোথায় পেলেন? কোন কোন কিতাবে পেলেন? আপনি কোন হাদিস, কোন ফিকা, কোন ফতোয়া, কোন শরীয়তের বিধি মোতাবেক আপনি এগুলো পেলেন? আপনার যদি আলাদা শরীয়ত আপনি বানাতে পারেন না, আপনি কোন শরীয়ত পালন করেন সেটা আমাদের কাছে স্পষ্ট করেন। যদি বলেন যে আমাদের শরীয়ত আলাদা, তখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তখন তোমাদের ব্যাপারে আমাদের আর কোনো চিন্তা নেই। সুতরাং এগুলো আমাদের এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি ভাইয়ের উচিত এগুলো নিয়ে চিন্তা করা এবং ওখান থেকে আমাদেরকে দ্রুত বেরিয়ে আসা। আয়াত নামক একটি আইডি থেকে প্রশ্ন করেন, ফজর নামাজের প্রথম রাকাতে যদি ভুল করে তো সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়া উচিত? দ্বিতীয় রাকাতে আপনি কোরআন শরীফের শুরু দিয়ে যদি মুখস্থ থাকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সেখানে যদি মুখস্থ থাকে, সেখানে লম্বা এক আয়াত বা ছোট 3 আয়াত পড়ে আপনি নামাজ শেষ করবেন। আর যদি আপনি এটাও না পারেন, দেখা গেল যে আলিফ লাম মিম থেকে আমার মুখস্থ নেই, আপনি যে কোনো সূরা মিলিয়ে নামাজ পড়তে পারবেন, নামাজ মাকরুহ হবে বলেছেন। মুফতি আলী কারাম বলেছেন আপনি সওয়াব একটু কম পাবেন, মাকরুহ হবে, মাকরুহ তানজি হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি তরতিব মিলাতে চান, তাহলে সূরা নাস পড়ার পরে হঠাৎ দেখা গেল যে ইমাম সাহেবের কণ্ঠে সূরা নাস চলে আসছে, এখন উনি পরে আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু করবেন। যেমন হাফেজ সাহেবরা রমজানে যখন সূরা নাস পড়ে কোরআন শরীফের খতম শেষ করে, তখন তারা আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে মুফলিহুন পর্যন্ত পড়ে আমাদের কোরআন খতম সেদিন ইখতিতাম করেন। এটাই হচ্ছে দস্তুর। আশা করি আপনি বিষয়টি বুঝছেন। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ সাইদুল মুস্তফা প্রশ্ন করেছেন, কোন দুটি ওয়াক্তের নামাজ 2 বার পড়া যায়? কোন দুটি ওয়াক্তের নামাজ 2 বার পড়া যায়? আপনার প্রশ্নটা ক্লিয়ার না। কোন ওয়াক্তের নামাজ 2 বার? 2 বার তো কোনো পড়ার দরকার নেই, নামাজ একবারই পড়বেন। একসাথে পড়া যায় এটা বলতে পারেন, যেটা হজে গেলে যেমন আমরা মাগরিব এশা মুজদালিফাতে পড়ি। তারপরে ইমামের পেছনে আরাফাত দিন যদি ইমামের পেছনে কেউ পড়ে, তখন জোহর আসর অ্যাডভান্স পড়ে। 2 বার পড়া যায় মানে ওরকম পড়তে পারেন আপনি। আপনার প্রশ্নটা ক্লিয়ার না, ওভাবে পড়তে পারেন। দেখা গেল যে আপনি জোহরের নামাজ ঘরে পড়ে ফেলেছেন, পড়ে বের হয়েছেন, দেখতেছেন যে কোনো এক বুজুর্গ ব্যক্তির পিছনে নামাজ যেখানে গিয়েছেন ওখানে আপনি পড়েছেন, নামাজ পড়ে ফেলেছেন, দেখা যাচ্ছে কোনো বুজুর্গ এই মুহূর্তে আবার দ্বিতীয়বার জোহরের নামাজ হচ্ছে, তখন আপনি গিয়ে নফল হিসেবে সেখানে ইক্তেদা করতে পারবেন। ওই ইমামের পিছনে আপনি নফল হিসেবে নিয়ত করতে পারবেন, যেহেতু আপনি ফরজ একবার পড়ে ফেলেছেন। এভাবে কিন্তু যে কোনো ওয়াক্তের নামাজ আপনি 2 বার পড়তে পারবেন। এটা ফরজ হিসেবে নয়, নফল হিসেবে। জানি না আপনি কোন সেন্সে প্রশ্নটা করেছেন, সেটা কিন্তু ক্লিয়ার না। মোহাম্মদ হামিদ প্রশ্ন করেছেন, বেনামাজির সাথে কোরবানি নেওয়া যাবে কিনা? দেখুন, বেনামাজি হলেও তাকে কোরবানি শরীকে আপনি তার সাথে করতে পারবেন, তাকে তাগাদা দেবেন, বরঞ্চ সে আপনি দেখবেন যে পয়সাটা বৈধ কিনা।
বেনামাজি সে কালকে থেকে নামাজ ধরতে পারে, কিন্তু পয়সাটা বৈধ কিনা, সে নিয়ত ঠিক আছে কিনা, কোরবানি আল্লাহর ওয়াস্তে দিচ্ছে কিনা, নাকি গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে, আপনার সাথে ভেজাল পয়সা মিশ্রিত করছে, সেটা আপনি ভালো করে দেখতে হবে। বেনামাজি হলো আকিদা ঠিক আছে নাকি দেখবেন। বেনামাজি তওবা করে নামাজ শুরু করলে আল্লাহ তাআলা মাফ করতে পারে, কিন্তু আকিদা গলত হলে তার আর রেহাই নাই, তার আর মুক্তি নাই। সুতরাং আকিদা যদি গলত না হয়, আপনি বেনামাজির সাথে তাকে কিন্তু ওসিয়ত নসিহত করবেন, ভাই কোরবানি করা তো ওয়াজিব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের জন্য ফরজ, সুতরাং আপনাকে সেটাও করতে হবে। সে ব্যাপারে আপনি তাগাদা দিয়ে তাকে যদি দূরে ঠেলে দেন, সে আরো দূরে চলে যাবে। তাকে সঙ্গে নেন, আস্তে আস্তে নামাজি বানান। তবে আকিদা ঠিক আছে কিনা দেখতে হবে, তার পয়সা বৈধ আছে কিনা দেখতে হবে। অবৈধ পয়সা ইনকাম যিনি করে তার সাথে কোনো শরীকি কোরবানি নাই, অথবা তার নিয়ত শুদ্ধ, এরকম লোকের সাথে কিন্তু আপনি কোরবানি নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে আমাদের মোহাম্মদ সাইদুল মুস্তফা একটি প্রশ্ন করেছেন, কোরবানি না দিতে পারলে গুনাহ হবে? কোরবানি করার শর্তগুলো যদি বলতেন। কোরবানির শর্ত হচ্ছে যে আপনি, 1 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, আপনি আপনি ছোট বাচ্চাদের জন্য কোরবানি। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোরবানির দিনগুলিতে 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে, 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, নেশাব পরিমাণ মানে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, অথবা তার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। বৈধ টাকা আপনার কাছে থাকে, তখন কোরবানি ওয়াজিব হবে। আপনি 10, 11, 12 সূর্য ডুবার আগে আগে যে কোনো একটি পশু আল্লাহর রাহে আপনাকে কোরবানি করতে হবে। সেটা হচ্ছে কোরবানির শর্টকাট বিষয়। আপনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, এই পরিমাণ সম্পদের মালিক হতে হবে। মুসলমান তো আপনি আছেন, আর বাকিদের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। ধন্যবাদ। নিহাজ প্রশ্ন করেছেন, হজে মহিলাদের কিভাবে গোসল করবে? মহিলারা আমরা যেভাবে স্বাভাবিক গোসল করি সেভাবেই গোসল করবে, তবে এহরাম অবস্থায় থাকলে তারা গোসল করলে আবারও সেই স্বাভাবিক কাপড় পরবে, এবং ইহরামের নিয়ত ভঙ্গ করবে না। ওখানে গোসল করার সময় কোনো সাবান, কোনো রকমের শরীর থেকে ডলাডলি করলে যে কোনো পশম উঠে যাবে, যেমন আপনি শ্যাম্পু ব্যবহার করলেন চুলে, শ্যাম্পু ব্যবহার, হজের এহরাম মানে হজে থাকাকালীন সময় নয়, এহরামের নিয়ত থাকাকালীন সময়। হজে তো আমি 45 দিন থাকতেছি, এহরামের নিয়ত থাকবে আমার উমরা যখন করতে যাব তখন, অথবা ওই 5 দিন যখন আমি হজের মূল এহরাম পরে যখন মিনা মুজদালিফায় চলে যাব সেই 5 দিন। অন্য সময় তো আমি স্বাভাবিক গোসল, শ্যাম্পু সাবান সবকিছু দেওয়া যাবে, কিন্তু এই সময় যখন এহরামের নিয়ত থাকবে তখন কিন্তু আপনি চুলে সাবান দিতে পারবেন না, চুলে শ্যাম্পু দিতে পারবেন না। শ্যাম্পু সাবান এগুলো তখন খুশবুদার জিনিস নিষেধ, এগুলো দিয়ে কিন্তু চুল আপনি ধৌত করলে ওখান থেকে চুল খসে পড়তে পারে, গা থেকে পশম খসে পড়তে পারে, তখন কিন্তু আপনার এহরামের জন্য এটা অসুবিধা হয়ে যাবে। সেগুলো আপনি গোসল করবেন, কোনো কিছু খুশবুদার জিনিস বা সাবান এগুলো মাছবেন না, শরীরের মধ্যে অযথা ডলাডলি করবেন না, ডলাডলি করলেও যে পশম উঠে যাবে। আপনি সাবধানতার সাথে গোসল করবেন, এবং কাপড় চোপড় ঢেকে যেভাবে স্বাভাবিক গোসল করেন সেভাবে করবেন। আর এহরামের বাইরে থাকলে তো আপনি সেগুলোর সবকিছু দিতে পারবেন। এহরাম তো আমরা যখন দেশ থেকে যাই উমরা করার জন্য, উমরা করা পর্যন্ত এহরাম থাকে, আর ওই 5 দিন, অথবা নতুন করে কোনো এহরাম যদি আমি তায়েফ গেলাম, তায়েফ থেকে আসার সময় এহরাম করলাম, অথবা আমি অতিরিক্ত একটা উমরা করার জন্য আমি মসজিদ আয়েশাতে গেলাম, তখন কিন্তু নিয়তের মধ্যে পড়তে হবে। তখন গোসল করতে হলে আপনি আরেক সেট কাপড় পরিচ্ছন্ন পরবেন, যেটা এহরামের উপাদেয় কাপড়, ভালো কাপড় আর কি, যেটা এহরামের জন্য আপনি নির্ধারিত করেছেন, সেটা আপনি পরবেন। তারপরে আপনি গোসল গায়রা করে পর্দার সাথে থাকবেন, আপনি সাবান শ্যাম্পু এগুলো দিবেন না। আর স্বাভাবিকভাবে যখন থাকবেন তখন আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন, আমাদের মতো করে আপনি গোসল গায়রা করতে পারবেন। মোহাম্মদ সাইদুল মুস্তাফা প্রশ্ন করেছেন, জুমার ইমামতির শর্তগুলো যদি একটু বলতেন। জুমার ইমামতির জন্য শর্ত হচ্ছে যে ইমাম হিসেবে উনি তো প্রাপ্তবয়স্ক হতে হবে, ইনি ইনার মস্তিষ্ক ঠিক থাকতে হবে, ইনি কোন রকমের বিকলাঙ্গ হতে পারবে না, অর্থাৎ হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, লুলা, কানা, বধির এগুলো হতে পারবে না। 2 নম্বর হচ্ছে ইনি একটা লার্নের পার্সন, ভালো আলেম হতে হবে, ভালো আলেম। যে কোনো আলেম দিয়ে জুমার নামাজের ইমামতি করানো যাবে না, যিনি মাসলা মাসাইল সম্পর্কে ওয়াকিবহাল নয়। কারণ ওদিন দূর দূরান্ত থেকে মানুষ ওখানে জুমা পড়বার জন্য আসে, এবং সেখানে এসে তারা কিন্তু আপনার কাছে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করতে পারে। এজন্য আগেকার সময় একজন এলাকার সবচেয়ে বড় মুফতি, যিনি যিনি বড় বুজুর্গ আলেম, তিনি কিন্তু জুমার ইমামতি করতেন। তখন তো জুমা যেখানে সেখানে হতো না, ওটা শহরব্যাপী একটা অঞ্চলের জন্য এক জায়গায় জুমা হতো, আর ওগুলো থাকতো ইবাদত খানা। এখন তো ইবাদত খানা এটাও জুমা হয়ে গেছে, কারণ আমাদের বাড়ির মসজিদের মুসল্লি জুমা পড়ার জন্য সৌদির বাড়িতে কেন যাবে, আমরা আলাদা জুমার নামাজ ইমামতি করে ফেলি, এটা করতেছে। কিন্তু জুমার জামাতের জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে, কোনো গলত কোরআন তেলাওয়াত মানে তাসবিদের খেলাফ লাহানে জলি হয় এরকম থাকতে পারবে না, কোরআন হাদিসের উপর তার অভূতপূর্ব পাণ্ডিত্য থাকতে হবে, এরকম লোকের জুমার নামাজ ইমামতি করবে। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আমাদের হাতে আর সময় নেই। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে 1 ঘন্টা পর্যন্ত ছিলেন। মোবারকবাদ জানাচ্ছি, আগামীতেও থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।